খোলা চিঠি মন খুলে আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে পেশ করছি সরাসরি ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়াকে। সরাসরি প্রশ্ন করছি অলোক রাজোরিয়াকে। মাঝে মাঝে আমার একটা প্রশ্ন আমাকে ভাবায়, জানেন তো, যে পুলিশ অফিসারদের মধ্যে এই সেন্সটা কেন কাজ করে না, কমন সেন্স, একটা বেসিক ইন্টেলিজেন্স, যে লোকে তো আমাকে দেখবে, আমার কথাগুলো শুনবে এবং শোনার পর লোকের মনে কি রিয়াকশান হবে। আমাকে একটা নির্দিষ্ট কারণে কিছু কথা যদি বলতে হয়, তারপর তো সবসময় আমাকে চিন্তা করতে হয়। আমি একজন সামান্য ইউটিউবার, আমাকে চিন্তা করতে হয় যে আমি যে কথাগুলো আপনাদের সামনে বলছি, রিয়াকশানটা কি হতে পারে, আপনি কিভাবে নেবেন, আপনি কিভাবে ভাববেন। আমি যদি কোনো মিথ্যে কথা কোনো কারণে অজ্ঞানতাও যদি আপনাদের সামনে পেশ করি, আমাকে সেটা সারা রাত ভাবায়, সারা দিন ভাবায় যে আমি এরকম একটা কথা বলে দিলাম। পরের দিন আমি সেটাকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করি, প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিচে এটা আমার ভুলবশত এই তথ্যটা আমি পরিবেশন করেছিলাম, উইচ ইজ নট ট্রু। কিন্তু এই পুলিশ অফিসারদের সেটা মনে হয় না, যে আমি যা বলছি সেটা তো আমার পরিবারও শুনবে, পুলিশ ফ্র্যাটার্নিটির লোক শুনবে, পুলিশের অফিসারদের পরিবাররা তো তারা কোনো অন্যায় করেনি, পুলিশের কনস্টেবলদের পরিবার তো কোনো অন্যায় করেনি, পুলিশের কর্মচারীদের বৃহত্তর সমাজ, পরিবার, আত্মীয় স্বজন তারা তো কোনো অন্যায় করেনি। তাহলে কেন আমি এই জাতীয় কথাগুলো বলছি? এটা ভাবায় না পুলিশকে? এটা আমাকে বারবার ভাবায়। যেমন ধরুন, আমি বলছি ইন্দিরা মুখোপাধ্যায় রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার ডিগ্রি করেছেন সম্ভবত ভদ্রমহিলা। আমার ভদ্রমহিলার কথাবার্তার মধ্যে ডিসেন্সিটা খুব ভালো লাগতো। সেই ভদ্রমহিলা একটা ফেক প্রেস কনফারেন্স করেছিলেন, মনে আছে? যে প্লেস অফ অকারেন্সে ওই লাল জামা পরা লোকটা আসলে লালবাজারের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, পরে দেখা গেল তিনি অভিজ্ঞ। ভাবুন তো, একজন ভদ্রমহিলা, তাকে দিয়ে বলানো হচ্ছে, ছবি ক্রপ করানো হচ্ছে, একটা দিকে ছবিকে কেটে দেওয়া হচ্ছে না। এরা তো বহিরাগত যারা ছিলেন তাদের ছবিটা কাট করে দেখাচ্ছেন। এরা সবাই হসপিটালের কর্মচারী। আচ্ছা, ইন্দিরা দেবীকে ভাবাইনি এটা, যে একটা সময় যখন এটা জানাজানি হবে, তখন আমি ইন্দিরা মুখোপাধ্যায়, শিক্ষিত রুচিবান একজন আইপিএস, আমার সম্বন্ধে মানুষ কি ভাববে। কিংবা ধরুন সুপ্রতিম সরকার, লেখার হাতটি চমৎকার, লেখেন খুব ভালো, কথা আরও ভালো বলেন, গুছিয়ে বলেন। তিনি যখন একজন রাজনৈতিক নেতা ক্যাডারের মতো কথা বলেন, তিনি ভাবেন না যে মানুষের কাছে রিয়াকশনটা কী যাচ্ছে, একটুখানি ব্রেকটা কষে কথা বলা যায় না? সেন্সিবল আইপিএস অফিসারের মতো, শিক্ষিত পড়াশোনা জানা আইপিএসের অফিসারের মতো, এটা আমাকে ভাবায়। দেখুন, রাজীব কুমারের কাছে কিছু এক্সপেক্ট করি না, বিনীত গোয়েলের কাছে তো প্রশ্নই নেই এক্সপেক্ট করে, আকাশ মাগারিয়ার মতো অফিসারদের কাছে কিছু এক্সপেক্ট করি না, শান্তনু সিনহা বিশ্বাস ছেড়ে দিই, কিছু এক্সপেকটেশনের বাইরে। মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে ডাকে। তারপরে আরেকটা শ্রেণীর পুলিশ অফিসার তৈরি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এদের খুব সুন্দরভাবে তৈরি করে দিচ্ছেন। অলোক রাজোরিয়া মানুষটি সম্বন্ধে আমার ব্যক্তিগত ধারণা একটু ভালো ছিল, একটু ভদ্রভাবে কথা বলেন, একটু ডিসেন্ট ওয়েতে কথা বলেন, আনলাইক বিনীত গোয়েল, আনলাইক ওই শান্তনু সিনহা বিশ্বাস অবশ্য WBPS-এ, কিন্তু অন্যান্য আইপিএস অফিসারদের মতো ওই লেভেলের অফিসার নন, কিন্তু একটু ডিসেন্ট মূলত। তিনিও গতকাল স্বাগত দত্ত মেডিকেল কলেজ হসপিটালের বাইরে এসে যখন সংবাদ মাধ্যমকে অ্যাড্রেস করলেন, কি বললেন শুনবেন? বিশ্বাস করুন, তাঁর লজ্জা হয় কিনা জানি না, আমার লজ্জায় মাথাটা হেঁট হয়ে যাচ্ছিল। আমি সমস্ত পুলিশ কর্মচারীদের বলছি, আপনারা শুনুন এটা, আমি শোনাবো এই ভিডিওটা, এই প্রতিবেদনের শেষ পর্বে শোনাবো। আমি মানুষটাকে ব্যক্তিগতভাবে রেসপেক্ট করতাম তার আইপিএস সত্তার জন্য, এবং তার কথাবার্তা বলার মধ্যে একটা ডিসেন্সি ছিল, সেই জন্য আমি সেই মানুষটার সম্বন্ধে কীভাবে মোহভঙ্গ হচ্ছে। দেখুন, একটা স্বাগত দত্ত মেডিকেল কলেজ হসপিটালে ওই ধরনের নোংরা একটা নৃশংস ঘটনা হওয়ার পর ওইভাবে ডাক্তার, ইন্টার্নরা, সিস্টাররা মার খাওয়ার পর সামান্য লজ্জাবোধ তো আসা উচিত। পুলিশের আউটপোস্ট বাইরে, তাও তাদের সুরক্ষা দিতে পারলো না। কি বলছেন একটু আমি একটা একটা করে ছোট্ট করে তথ্য দিই। আমি অলোক রাজোরিয়াকে সরাসরি খোলা মনে একদম ওপেন ফোরামে প্রশ্নগুলো রাখছি, যদি সৎসাহস থাকে, অনেস্টি থাকে, একটা প্রেস কনফারেন্স করে আমার এই প্রশ্নগুলোর উত্তর দেবেন। বলছেন, সিকিউরিটি অডিট করেছি। কি ধরুন, আপনি ভাবুন, মানে আমি বলছি রসিকতাটা কোন পর্যায়ে। ওইভাবে মহিলা ডাক্তার বা নার্সিং স্টাফ, ইন্টার্নরা মার খাওয়ার পর আমি দেখলাম একজন থালা দিয়ে পর্যন্ত পেটাচ্ছে, তাদের রেস্টরুমে গিয়ে হাত ধরে টানতে টানতে নিয়ে আসছে, বলছে আর জিকর করে দেবো চল বলে, আরও অন্যান্য কথা। তারপর একজন
পুলিশের কমিশনার, ব্যারাকপুর পুলিশের কমিশনার বলছেন সিকিউরিটি অডিট করেছে। কি অডিট করেছেন? এতদিন করেনি কেন? Why didn't you do it? মানুষের দরবারে বলতে হবে আপনি পুলিশ উর্দি পড়েছেন বলে, আপনি আইপিএস বলেছেন হয়েছেন বলে আপনি মাথা কিনে নিতে পারেন না। কেন এতদিন করেননি? আজকে কেন করছেন? অভয়া চলে যাওয়ার 51 দিনের মধ্যে আপনি কেন সিকিউরিটি অডিট করেননি? এই এলাকার সব থেকে বড় সুপার স্পেশালিটি হসপিটালে ঠিকঠাক আছে কিনা সব কিছু কনফেস করতে পারতেন। আই এম সরি, এটা আমাদের করা হয়নি, এবার আমরা করব, এটা বললেও আপনাকে ধন্যবাদ জানাতাম না। আপনি এখন বলছেন সিকিউরিটি অডিট করেছি, মার খাওয়ার পর সিকিউরিটি অডিট। যেমন মার খাওয়ার পর আমরা 4 জনকে গ্রেফতার করেছি। আমি বলছি কোন অসীম নির্লজ্জতার জায়গায় গেছেন। আমি বলছি এইসব আইপিএস অফিসার একবার ভাবেন না, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড কোম্পানির আজ্ঞাবহ দাসত্ব করতে গিয়ে, তেল মারতে গিয়ে নিজেদের এমন একটা স্তরে নামিয়ে দিয়েছেন, লোকে দেখলে এখন টিটকিরি মারে, সিটি মারে পুলিশকে দেখলে। কেন? এটা কি পুলিশদের প্রাপ্য নাকি? তারা তো অনেকেই যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে। সবাই তো সাদা খাতায় চাকরি পায়নি, কেউ কেউ সাদা খাতায় চাকরি পেয়েছে। তাঁদের পরিবারগুলোর কথা ভাবেন না, সেই পুলিশের কথা ভাবেন না যে পুলিশ সমাজে মাথা উঁচু করে চলতে ভালোবাসে। আমি বলছি পুলিশের কর্মচারীরা একটু কান খুলে শুনুন, আপনাদের কেন এরা এত নিচে নামায়? কি বলছেন অলোক রাজোরিয়া? বলছেন পুলিশ ইমিডিয়েটলি ইন্টারভেন করেছে। আপনারা দেখেছেন স্বাগতত্ব মেডিকেল কলেজ হসপিটালে যখন অপরাধীরা, মানে যারা মারছে তারা দৌড়ে যাচ্ছে, পেছন পেছন পুলিশ জগিং করছে। সকালবেলা ওই 70 বছরের বয়স্ক মানুষ জগিং করে না, সেই স্টাইলে জগিং করছে। কি করা উচিত ছিল? পুলিশের দুহাত দিয়ে আটকানো, একটা লোককেও ঢুকতে দেবো না, মেরে একদম ওখানে কষিয়ে ফেলে দেওয়া উচিত ছিল মাটিতে। মহিলা নার্সদের গায়ে হাত, ডাক্তারদের গায়ে হাত, ইন্টারনেটদের হাত ধরে টানা, পারতেন না তারা? কি করছিলেন? পুলিশ আউটপোস্ট কেন? কিসের জন্য? সরকারি পয়সায় মাইনে পান। সরি বলা উচিত ছিল আমি ও সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, তা না করে বলছেন পুলিশ সঙ্গে সঙ্গে ইন্টারভেন করেছে। কিসের ইন্টারভেন? মার খাওয়ার পর ইন্টারভেন? অর্থাৎ মানুষকে মেরে ফেলার পর আপনি ইঞ্জেকশন দিচ্ছেন যদি বাঁচানো যায়, তাই তো? ব্যাপারটা তো তাই। আমি ভাবছি মানে একজন আইপিএস অফিসার কোন স্তরে নিচে রেখে নামাচ্ছেন। বলছেন পুলিশ যথেষ্ট সঙ্গে সঙ্গে যথেষ্ট অ্যাকশন নিয়েছে। কি যথেষ্ট অ্যাকশন নিয়েছে? আপনার তো বাঁচানোটা কাজ। একটা ডাকাতি হচ্ছে, মানুষ খুন হচ্ছে, আপনার প্রোটেকশন দেওয়া কাজ নাকি ডাকাতি হওয়ার পর ডাকাতকে ধরা, খুন করার পর খুনিকে ধরা, সেটা কাজ? এই প্রশ্ন আমাকে ভাবায়। আমি এ রাজ্য সরকারের প্রশাসন, পুলিশ, আমরা তো ব্যবস্থা নিচ্ছি, আমরা তো অপরাধী ধরেছি, আমরা যে দোষ করেছে তাকে ধরেছি, আপনি প্রোটেকশনটা দেননি কেন? পুলিশের প্রাইমারি কাজ হচ্ছে প্রোটেকশনটা দেওয়া। পুলিশের আউটপোস্ট রয়েছে, পুলিশ দেখছে ওইভাবে 4 তলার উপর। আমি তো ভেবেছিলাম প্রথমে গ্রাউন্ড ফ্লোরে, 4 তলায় উঠে গিয়ে 20 জন মিলে তাণ্ডব করেছে। তারপর যে পুলিশ যথেষ্ট অ্যাকশন নিয়েছেন, একজন পুলিশের কমিশনার পদে বসে লোকটি এ ধরনের কথা বলছে। আচ্ছা বলুন তো, এই ভিডিওটা তো ওই নার্সিং স্টাফরা দেখছেন, ওই ডাক্তাররা দেখছেন, স্বাগতত্ব মেডিকেল কলেজ হসপিটালের অসংখ্য মেডিকেল স্টাফরা দেখেছেন পুলিশ অলোক রাজোরিয়া কী বলছেন, তাদের কি ধারণা হচ্ছে, তাদের পরিবারের কি ধারণা হচ্ছে, পুলিশ সম্বন্ধে ধারণাটা ভেঙে চুরে তছনছ করে দিচ্ছেন এইসব লোকগুলো। আমি বলছি এতে চিনিয়ে দেওয়াটার জন্য আমি এলাম। এই মানুষটাকে আমি এখনও বলছি, তিনি তো আইপিএস হয়েছেন, বেসিক ফান্ডা পড়াশোনা শিক্ষিত মানুষ হয়েছে, তো কথা বলার সময় একটু সেন্সিবলি বলুন যে আমরা অডিট এতদিন করিনি। আমি সরি, 51 দিন, তার মানে সুপ্রিম কোর্টে গিয়ে যে ভাঁওতাগুলো সিব্বল সাহেবকে দিয়েছেন, আমরা সব কিছু প্রোটেকশন দিয়েছি, 51 দিন ধরে আপনি সিকিউরিটি চেক করেননি, সিকিউরিটি অডিট করেননি যে একটা হসপিটাল ফুললি প্রোটেক্টেড কিনা, তাহলে আপনি কিসের জন্য মাইনে পাচ্ছেন? আপনি পুলিশ কমিশনের উর্দিটা কেন পড়ে রয়েছেন? কেন ওই সংলগ্ন অঞ্চলে যেসব পুলিশের অফিসাররা কাজ করেন, ওই হসপিটালে যেসব পুলিশ অফিসাররা কাজ করেন, তাদের কেন কম্পালসারি ওয়েটিংয়ে সাসপেনশনে নিয়ে যাচ্ছেন না? কেন নেননি? এজেন্সিকে আবার শুনলাম পুলিশের, মানে ওই হসপিটাল কর্তৃপক্ষ সিকিউরিটি এজেন্সিকে নাকি শোকজ করেছে। আজকে শোকজ করেছে, কালকে মদনদা বলবে, কালকে গোপালদা বলবে, পরশুদিন আনোয়ারদা বলবে, তারপর দিন গুড্ডুদা বলবে, সব উঠে যাবে। কী মূল্য আছে এসবগুলো কথা? এসব কথা বলতে কেন যান? না গেলে পারতেন। মানুষ ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছে। অলোক রাজোরিয়া, আপনাদের উপর মানুষ আর ভরসা করে না। নার্সিং স্টাফরা বলছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, মার খেয়েছে, তো পুলিশের বিরুদ্ধে শাস্তি নেই কেন? আবার বলতে গেছেন সিকিউরিটি অডিট করেছি, পুলিশ যথেষ্ট অ্যাকশন নিয়েছে, 4 জনকে গ্রেফতার করেছে, মাথা কিনে নিয়েছেন।
4 জনকে গ্রেফতার করেছে, মাথা কিনে নিয়েছেন। কী হবে? 15 দিন জেলে থাকবে, 16 দিনে মালা পরে বেরিয়ে আসবে। তৃণমূল নেতারা তাদের মালা পরিয়ে নিয়ে চলে আসবে। আপনি পুলিশের কমিশনার, ইউ শুড অ্যান্সার যে আপনারা প্রোটেকশনটা দেননি কেন? পুলিশের আউটপোস্ট থাকা সত্ত্বেও, তার মানে পুলিশের কর্মচারীরা কাজ করেননি, তার রেসপন্সিবিলিটি ইমিডিয়েট অফিসারের, তার উপরে রেসপন্সিবিলিটি আপনার, আপনি কমিশনার অফ পুলিশ ব্যারাকপুরে। জবাবগুলো দিতে হবে। ছাড়বো না, অলোক রাজোরিয়া আপনাকে ছাড়বো না। আপনি চিঠি পাঠান, নোটিশ পাঠান, বিজ্ঞপ্তি পাঠান, এফআইআর করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনাকে খোলা মনে খোলা প্রশ্ন করবো, যে প্রশ্নগুলো জবাব দিতে হবে। 51 দিন অভয়ার মৃত্যুর পরও স্বাগত দত্ত মেডিকেল কলেজ হসপিটালে সিকিউরিটি অডিট হয়নি। আজকে গতকাল সংবাদ মাধ্যমকে দেখিয়ে বলছেন সিকিউরিটি অডিট কেন? সোমবার দিন সুপ্রিম কোর্টে শুনানি। কি করছেন ব্যারাকপুরকে, কিভাবে তছনছ করছেন, প্রত্যেকটা ইতিহাস আমাদের কাছে আছে। থানা ওয়াইজ তথ্য তৈরি করছি, পেশ করবো আপনাদের কাছে। বলছেন সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হয়েছে। বিশ্বাস করুন, আমি আপনাদের কাছে বলছি, গতকাল একটি নির্দিষ্ট চ্যানেলে ইলেকট্রনিক্স মাধ্যমে ডিবেটে পার্টিসিপেট করার জন্য আমি গিয়েছিলাম। আমার পাশের চেয়ারেই বসছিলেন স্বাগত দত্ত মেডিকেল কলেজে হসপিটালের একজন ডাক্তার, সম্ভবত ডাক্তারের নাম ডাক্তার সুকন্যা ঘোষ। তিনি বলছেন একটা অংশের সিসিটিভি ফুটেজ আছে, আরেকটা অংশের সিসিটিভি নেই। তো ফুটেজ কী করে বেরোবে, যেখানে ওই রেস্টরুম থেকে বের করে হাত ধরে টেনে বার করছে, সেখানে সিসিটিভি নেই বলছেন তিনি। আর অলোক রাজোরিয়া কী বলছেন, আপনি ভিডিওটা শোনাবো, এক্ষুনি শুনবেন। আমরা সিসিটিভি ফুটেজ কালেক্ট করছি। আপনি কেন বললেন না যে আমার সিকিউরিটি অডিট করে সিসিটিভি ফুটেজ লাগানো হয়েছে কিনা? আমি অনেক আগে আমার চেক করা উচিত ছিল, আমি করিনি। আমি ক্ষমা চাইছি ডাক্তারদের কাছে, নার্সদের কাছে। আনকন্ডিশনাল ক্ষমা চাওয়াটা কাজ ছিল। সেখানে দাঁড়িয়ে বলছেন আমরা সিসিটিভি ফুটেজ কালেক্ট করেছি। লজ্জা করে না অলোক রাজোরিয়া বলতে? পুলিশের মাইনে পান, উর্দি পান, নীল আলো জ্বালানো গাড়ি পান, সিকিউরিটি পান, সমস্ত সুযোগ সুবিধে পান। তাও সামান্য নার্সিং স্টাফ, ডাক্তারদের প্রোটেক্ট করার ক্ষমতা আপনাদের নেই। এরপরও আপনি সিপি হিসেবে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করেন। সিসিটিভি লাগানোই নেই। ডাক্তার বলছেন, আমি ডাক্তারের মুখের কথা আপনাদের কাছে বলছি। তিনি বলছেন যে না, আমার কাছে নেই, আমাদের কাছে সিসিটিভি ফুটেজ নেই। তারপরে বলছেন সেটা সব থেকে ইন্টারেস্টিং, পুনরাবৃত্তি যাতে না হয় এসওপি রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করার জন্য অ্যাডমিনিস্ট্রেটরদের বলেছি। অর্থাৎ বেসিক যা যা নিয়মকানুন, সমস্ত নিয়মকানুন মেনে চলার জন্য এসওপি যাতে ফলোড হয়। এই জ্ঞানের কথাগুলো কেন দেন? ডাক্তারগুলো মার খাবে, নার্সরা মার খাবে, ইন্টার্নরা মার খাবে, পিজিটি মার খাবে। 31 বছরের ডাক্তার কন্যা হারিয়ে যাবে জীবন থেকে। তার দেহ নিয়ে গিয়ে জোর করে দাহ করিয়ে দেবেন, তার দ্বিতীয়বার পোস্টমর্টম করতে না দিয়ে। আপনারই তো, আপনার ব্যারাকপুর পুলিশ কমিশনের মধ্যে পানিহাটি মহাশ্মশান, সেখানে করিয়েছেন তো। ইউ আর অলসো ইনভলভড। জবাব দেবেন না বাংলার মানুষকে? আমি বলছি শুধরে যান, সংশোধন করুন। পুলিশকে মানুষের ভালোবাসতে দিন, সম্মান করতে দিন। ঊর্ধ্বকে সম্মান না দিলে প্রশাসন চলে না, এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশন ফেল করে যায়। আমি আপনাদের কাছে শুধু এইটুকু কথা আজকে বলছি। আমি পুলিশ কর্মচারীদের বলছি, একটু মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করুন না, আপনারা সবাই মিলে করুন। আমি চাই পুলিশকে মানুষ সম্মান করুক। পুলিশ মানেই হাত পেতে ঘুষ চাইবে, পুলিশ মানেই একটা সামান্য পাসপোর্ট করতে গেলে মিষ্টি খাওয়ার জন্য 2000 টাকা টেবিলের তলা দিয়ে নেবে। পুলিশ মানেই অলোক রাজোরিয়া হবে, যিনি 51 দিন অভয়ার মৃত্যুর পর গিয়ে শেষ পর্যন্ত স্বাগত দত্ত মেডিকেল কলেজ হসপিটালের বাইরে দাঁড়িয়ে বলেন আমরা সিকিউরিটি অডিট করেছি 51 দিন বাদে। এই স্যাম্পল পিস মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রশাসনে তৈরি করছেন। আমি বলছি অলোক রাজোরিয়া সম্বন্ধে আমার ধারণাটা না গতকাল সম্পূর্ণ বদলে গেল। মানে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড কোম্পানির পাল্লায় পড়লে অনেক ভালো অফিসাররাও বোধহয় এইভাবে তাদের ছাঁচগুলো বদল হয়ে যায়। ভেবে দেখবেন অলোক রাজোরিয়া সাহেব, আমি আপনার শত্রু নই। আমি ব্যক্তিগতভাবে আপনার সম্বন্ধে আমার একটা ভালো ধারণা ছিল, বদলে দিলেন, আপনিই বদলে দিলেন। এবং আপনাকে নিয়ে সিরিজ করব, আপনি কীভাবে ব্যারাকপুর পুলিশ কমিশনার চালাচ্ছেন। আমি অনেক তথ্য সংগ্রহ করেছি। আমি ভাবতাম মাঝে মাঝে যে লোকটাকে এত রেসপেক্ট করি, সেই লোকটার আন্ডারে থানাগুলোতে এই কারবার হয়। আর আপনারা যারা এই ব্যারাকপুর পুলিশ কমিশনের অধীনে আছেন, আমাদের ফোন করে জানাবেন, হোয়াটসঅ্যাপে পাঠাবেন, যা হচ্ছে তুলে ধরা দরকার। বাংলার মানুষ জানুক কীভাবে রাজত্ব চালাচ্ছেন মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং তার অধীনেই সব অলোক রাজোরিয়ার মতো অনুপ্রাণিত অফিসাররা। আমি আজকের এই প্রতিবেদন শেষ করব অলোক রাজোরিয়ার
ওই ভিডিওর অংশটা দিয়ে, যেখানে দাঁড়িয়ে বলছেন কি বলছেন, যা বললাম এতক্ষণ সেটা শুনুন। অলরেডি আমরা এখানে সিকিউরিটি অডিট করা হয়েছে, অনেক ইস্যুস উপরে অলরেডি কাজ হয়েছে। গতকালে একটা ঘটনা হয়েছে, তার উপরে পুলিশ যথেষ্ট অ্যাকশন নিয়েছে, ইমিডিয়েটলি ইন্টারভিন করা হয়েছিল। 4 জনকে অলরেডি আমরা অ্যারেস্ট করেছি। তাছাড়া সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হয়েছে, সিসিটিভি ফুটেজে দেখে যারা দোষী আছে, যাদেরকে কোনো ভায়োলেন্ট অ্যাক্টিভিটি দেখা হবে, তাদেরকে অ্যারেস্ট করা হবে। তাছাড়া ওই ঘটনায় কোনোভাবে পুনরাবৃত্তি না হয় তার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস, যেটা আমরা এসওপি বলি, সেটা আমরা এখানকার যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, এমএসবিপি আর প্রিন্সিপাল, ওনাকে রিকোয়েস্ট করেছি